জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের যে অবজেক্ট এবং অ্যারে আছে তার মধ্যে কিভাবে ফর লুপ এবং ফর ইন লুপ ইউজ করতে হয়। তো সেজন্য আমি প্রথমত চলে যাব আমাদের প্রজেক্ট ফোল্ডারটি আছে, প্রজেক্ট ফোল্ডারে আমি চলে যাব। সেজন্য আমার বিএস কোড থেকে আমি আমার প্রজেক্টটিকে ওপেন করে নিব। এবং এখানে আমি পুরোনো কোডটি ক্লিন করে নিলাম। এই জায়গায় আমি ব্যবহার করব, লিখব অ্যারে, দুটি অ্যারে ডিক্লেয়ার করি। ফার্স্ট একটি অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে ডিক্লেয়ার করতে হয় কিভাবে সেটা আপনারা ভালো করে জানেন। তো আমি এখানে 1 2 3 দিয়ে করি। আপনারা স্ক্রিনে যে কোনো ভাবে আপনি অ্যারে তৈরি করতে পারেন। তো এখানে এখন আমি অ্যারেটাকে ফর লুপের মধ্যে প্রিন্ট করব। তো ফর লুপ প্রিন্ট করতে হলে কি করতে হয় সেটা আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন। তো সেজন্য আমি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i সমান 0। সো i এর মান হচ্ছে এখানে আমি 0 ধরলাম। তারপর হচ্ছে i যদি i যতক্ষণ পর্যন্ত এর সমান ডট লেন্থ length লেন্থ। সো এখানে i প্রথমত ভেরিয়েবলটা i ধরলাম 0, তারপর হচ্ছে আইটা যতক্ষণ পর্যন্ত এর লেন্থের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হবে। কত করে প্রিন্ট হবে? i প্লাস প্লাস মানে এক এক করে প্রিন্ট হবে। তো এখন এই জিনিসটাকে আমরা ব্রাউজারে দেখব। ব্রাউজারে দেখতে হলে আমাদের কি করতে হবে? document.write-এ আমরা এটাকে প্রিন্ট করে দিলাম। এর সাথে আমাদের যে ইন্ডেক্স নাম্বারটা যেটা আমরা ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আমরা একটা ট্যাগ বিআর ট্যাগ ইউজ করলাম, যেটার মাধ্যমে আমরা নিচে আমরা দেখতে পাবো 1 থেকে 10 পর্যন্ত। তো আমরা এখন এই বিষয়টাকে আমরা একটু ব্রাউজারে ওপেন করব, দেখি আমাদের কি দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্রাউজারে অ্যারেটা আমাদের এখানে প্রিন্ট হয়েছে। তো এবার এটা হচ্ছে মূলত ফর লুপ দিয়ে আমরা অ্যারেটাকে প্রিন্ট করেছি। এবার প্রিন্ট করব আমরা ফর ইন লুপ দিয়ে, কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখব। ফর লুপের মতোই প্রায় এটা হবে। এখানে আমরা ফর ইন লুপ ইউজ করতে হলে কি করব? আমরা প্রথমত হচ্ছে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। অ্যারে মানে এই ভেরিয়েবলটা, যে অ্যারে লেট অ্যারে, এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এখানে। এবং এই ভেরিয়েবলটাকে আমরা নতুন এক নামে এখানে আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে কি নাম দিতে পারি? ডাটা ইন অ্যারে। মানে হচ্ছে এই অ্যারের মধ্যে আমরা এটাকে ডাটাটাকে ধরলাম, ডাটা দিয়ে আমরা অ্যারের ভ্যালুগুলোকে একটা ধরলাম। তো এখন এখানে যদি আমরা এটাকে প্রিন্ট করি, সরি এটার বডি দিতে হবে, বডি দিলাম, দিয়ে আমরা এখানে ডাটাটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করে এবার যদি আমরা উপরেরটা একটু কমেন্ট আউট করে রাখি এবং এটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখতে পাবো আমরা এখান থেকে আমাদের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। তো এখানে মূলত যেটা প্রিন্ট হয়েছে, এখানে মূলত প্রিন্ট হচ্ছে আমাদের এই এর যে ইন্ডেক্স নাম্বারটা আছে সেই ইন্ডেক্স নাম্বারটা কিন্তু মূলত এখানে প্রিন্ট হয়েছে। কারণ ইন্ডেক্স নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তো এখানে কিন্তু 0 থেকে আমাদের 9 পর্যন্ত মানে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করেছি। সেজন্য হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 9টা নাম্বার এবং একটি 0। সো এইভাবে প্রিন্ট হয়েছে। তো এখন আমরা যদি এটাকে ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে
প্রথমে অ্যারেটাকে নিব, তারপরে আমরা একটা এখানে আমরা ডাটাটা যে ভেরিয়েবলটা আমরা দিয়েছি সেই ভেরিয়েবলটা আমরা এখানে পাস করে দিব। এবার যদি আমরা প্রিন্ট করি, আশা করি আমাদের এখন আমাদের ভ্যালুগুলা পাচ্ছি। এটা হচ্ছে মূলত ইন্ডেক্স নাম্বার আর এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর মধ্য থেকে যে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা নাম্বারগুলা বের করে নিয়ে আসছি, ভ্যালুগুলা নিয়ে আসছি। সো এটা হচ্ছে মূলত অ্যারের মধ্যে আমরা ফর লুপ এবং ফর ইন লুপ ইউজ করা দেখলাম। এবার আমরা আরেকটি ডিক্লেয়ার করব অবজেক্ট। অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়? অবজেক্ট ডিক্লেয়ার করতে হলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং প্রত্যেকটা আমরা ইন্ডেক্স নাম্বার নিলাম এবং তার ভ্যালু ডিক্লেয়ার করলাম। এখানে ইন্ডেক্স নাম্বারটা যেরকম আমরা দেখতে পাইনি, মানে 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 3 4 এইভাবে। এখানে কিন্তু নেমটা এটা হচ্ছে অবজেক্টের মধ্যে যে আমাদের বাম পাশের ভ্যালুগুলো আছে, এটি হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স ভ্যালুটা ইন্ডেক্স, আর এটা হচ্ছে ভ্যালু, বাম ডান পাশেটা হচ্ছে ভ্যালু। তো এবার যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই অবজেক্ট, আমরা একটু অবজেক্ট আমরা ফরেন লুপ দিয়ে ফার্স্টে চেক করি, তারপর আমরা ফর লুপ দিয়ে চেক করব। এখানে আমরা অবজেক্টটা দিয়ে দিলাম, এখানেও আমরা অবজেক্টটা দিয়ে দিলাম। সো এইবার যদি আমি একটু রিফ্রেশ করি, দেখতে পাবো আমাদের দুটা ভ্যালুই এখানে শো করছে। কিন্তু আমি যদি এই ইন্ডেক্স নাম্বারটা বলে না দিতাম, এই জিনিসটা শুধু আমি ডাটা দিতাম এখানে, তাহলে আমার এখানে কি প্রিন্ট হতো? শুধু ইন্ডেক্স নাম্বারগুলো, মানে হচ্ছে নেম এবং এজ, এই দুটা জিনিসই এখানে প্রিন্ট হতো। এই যে নেম এবং এজ প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যখন এই পেজ, মানে এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার আর এটা হচ্ছে অবজেক্ট, মূল ভেরিয়েবল, তার মধ্যে যদি আমি ইন্ডেক্স নাম্বারটা বলে দিতাম তাহলে কিন্তু আমাদের ভ্যালুগুলো আমরা দেখতে পেতাম। সো অবজেক্টের মধ্যে আমরা কিভাবে ফর ইন লুপ ইউজ করতে হয় সেটা আমরা এখন দেখতে পেলাম। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।